দিল্লি বিস্ফোরণে পলাশিপাড়া যোগ, ঠিক কি হয়েছে? দিল্লি বিস্ফোরণে পলাশিপাড়ার এক যুবকের নাম উঠে আসছে, তার নাম সাবির। কিছু গ্রাফিক্স আছে, সেই গ্রাফিক্সগুলো দেখাবো। হ্যাঁ, পলাশিপাড়ার যোগে হাওয়ালার মারফত যে টাকা আত্মঘাতী জঙ্গি উমরের কাছে যেত, সেটা এই সাবিরের মারফতেই যেত। সাবির এই মুহূর্তে জেলে। জেল থেকে বসে সাবির এই হাওয়ালা নেটওয়ার্ক কিভাবে চালাচ্ছে, প্রথম। দ্বিতীয়, হাওয়ালার কানেকশানে নদিয়ার যে নামটা উঠে এলো, তারপর কতটা স্বস্তিতে আমরা রয়েছি আর কতটা স্বস্তিতেই বা বাংলার বাসিন্দারা রয়েছে। তৃতীয়, এসটিএফ এর জিজ্ঞাসাবাদ তো চলছে, এনআইএ তারাও তদন্ত করছে। প্রশ্ন হলো, জেলে বসে এহেন কাজ কিভাবে করলেন সাবির? আজ এই নিয়েই চলুন প্রথমে শুরু করা যাক। কারণ যা জানা যাচ্ছে, দিল্লি কার ব্লাস্ট কিংবা দিল্লি বিস্ফোরণে প্রায় 20 লক্ষ টাকা, বিশ্বাস করুন প্রায় 20 লক্ষ টাকা হাওয়ালা মারফত ওই জঙ্গি ডাক্তারদের কাছে গিয়েছিল। সেই টাকার একটা অংশ কিংবা একটা অনুচ্ছেদ বাংলার সাথেও কানেক্টেড। আমি অনির্বাণকে দিয়ে শুরু করব। অনির্বাণ বাংলার জেলে বসে আছে, প্রেসিডেন্সি জেলে বসে আছে। সরকারের আন্ডারেই প্রেসিডেন্সি জেল, আমি যতদূর জানি। সেখানে বসে একজন হাওয়ালা নেটওয়ার্ক চালাচ্ছে, আর জেলের কর্তৃপক্ষ কী করছে? আঙুল চুষছে। দেখুন, এক্ষেত্রে যদি এটা আঙুল চোষা হয়ে থাকে, তাহলে একের পর এক, সেটা পুলওয়ামা হোক, পেহেলগাম হোক বা দিল্লি হোক, তাহলে মোদি অমিত শাহ কী চুষছিলেন? আপনি সে প্রশ্নটা করতে পারবেন, জানি আপনি পারবেন না, কিন্তু আমরা করছি। এটা যদি এখানে এই জেলে বসে হাওয়ালা নেটওয়ার্কের অভিযোগে সেখানে তদন্ত করতে এসছেন, কোনো অসুবিধা নেই। 100 বার তদন্ত হওয়া উচিত। পলাশিপাড়া হোক, প্রেসিডেন্সি জেল হোক, তিহার জেল হোক, যে কোনো জেলে হোক, বসে যদি কেউ কিছু করে থাকেন, এই বিশেষ করে নাশকতামূলক কাজকর্মের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের কাউকে রেয়াত করার কোনো প্রসঙ্গও নেই। সেখানে যদি জেলের কর্তাও কোনোভাবে তার জড়িত থাকার কোনো সঠিক তথ্য প্রমাণ থাকে, তাকেও তদন্তের আওতায় আনা উচিত। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি জাস্ট তোমায় একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি যে তার বিরুদ্ধে কী কী অভিযোগগুলো শুনে তারপর তুমি বলো এগুলো গুরুতর কিনা। এক, জেলে বসে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল সাবির। ভারত বিরোধী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। সোশ্যাল মিডিয়ার মারফত দেশবিরোধী মতবাদ গড়ে তোলার চেষ্টা করত। জঙ্গি মডিউলে নতুন সদস্য যোগ করার দায়িত্ব ছিল সাবিরের। আমাদের প্রশ্ন, জেলে বসে এই কাজ কিভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়া, টেলিফোনস, আমরা জানি জেলে এগুলো হয়। আমার বক্তব্য হচ্ছে কীভাবে সম্ভব। স্পেসিফিকলি যখন কয়েক মাস আগে একেবারে সুপ্রিম কোর্টে এই ওয়েস্ট বেঙ্গল প্রিজন নিয়ে কিংবা কারেকশনাল হোমস নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হয়, যদিও সেটা একটি ভিন্ন তর্ক, তুমি নিশ্চয়ই জানো আমি কিসের কথা বলছি, প্রেগনেন্সি ইন জেলস ইন ওয়েস্ট বেঙ্গল, তাই নিয়ে অডিট করার কথা বলা হয় প্রতিটি জেলকে। তারপর এই কাজ কিভাবে হচ্ছে? দেখুন, এক্ষেত্রে এই যে অভিযোগ এখানে উঠে আসছে, সেটা আদৌ কত সারবত্তা আছে, এটা খুঁটিয়ে দেখা দরকার আছে। তার কারণ একটাই কারণে বলছি, বিহারে যখন নির্বাচন চলছিল, সেই সময় দাঁড়িয়ে এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে অমুক ইউনিভার্সিটি, তমুক ডাক্তার, তমুক এলাকার লোক, আমাদের দিনাজপুরের একজন চিকিৎসককে ডেকে পাঠানো, জিজ্ঞাসাবাদ সব কিছু হয়েছিল। কিন্তু একেবারে সরাসরি বলেছে যে আমরা ক্লিন চিট দিচ্ছি। হ্যাঁ, সেটা বিহারের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর, সেটা রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর। আই থিংক ইউ আর রং। অ্যাবসলিউটলি সকালবেলা ডেকে নিয়ে যাওয়া হয়েছিল শিলিগুড়িতে, সন্ধ্যাবেলা ক্লিন চিট দেওয়া হয়। খুব ভালো কথা। এবং সেটা খবরে যখন প্রকাশ হচ্ছে, বিহার ইলেকশন রেজাল্ট বেরিয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল রাখো, যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, প্রায় 350 কিলো বিস্ফোরক উদ্ধার হয়েছিল, জম্মু কাশ্মীরের যে থানায় রাখা হয়েছিল, সেখানে বিস্ফোরণের ঘটনা আমরা জানি 7 জন বা 9 জন সম্ভবত মারা গেছে। এক্স্যাক্টলি, তারা মারা গেছেন। এবং একটি প্রথম সারি সংবাদ মাধ্যমে প্রকাশ যে সেখানকার যাবতীয় তথ্য প্রমাণ, সেগুলোও কিন্তু আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না, যা সরাসরি এই তদন্তের ক্ষেত্রে একটা বিশাল রকমের বাধা সৃষ্টি করতে পারে বা করছে। এবার গোটাটাকে যদি তুমি ডট কানেক্ট করো, এর সঙ্গে যদি পুলওয়ামার পরবর্তীকালে সত্যপাল মালিকের কথাগুলি আমরা ধরি, পেহেলগামের ক্ষেত্রে কিভাবে কি ঘটলো সেটা যদি ধরি, তাহলে ডটগুলো কিন্তু কানেক্ট করলে অন্য একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। বেশ, আমি একবার তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, কানেক্টিং দ্য ডটস, আমি জানি অনির্বাণ পাশ কাটিয়ে গেল অনেকটা, কিন্তু আমি আপনাকেও এই প্রশ্নটা করব, জেলে বসে এরকম নেটওয়ার্ক মেনটেন করা কিভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়া, টেলিফোনস, জঙ্গিদের সঙ্গে যোগাযোগ, বাংলার জেলে বসে কিভাবে সম্ভব? দেখুন ইলমাজ, আপনি অনেকটা কিছু বলেছেন। যে কলকাতা হাইকোর্ট এই প্রশ্নটা তুলেছিল, যে তারা অবাক হয়েছিলেন যে জেলে থেকে এতজন কি করে মহিলা প্রেগন্যান্ট হয়ে যায়। তো তারপরে হচ্ছে তার তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে রিপোর্ট করেছে যে জেলে বসে একাধিক সিম কার্ড ব্যবহার করা হচ্ছে, জেলে বসে মোবাইল টেলিফোনে কথাবার্তা চলছে। যখন সেটা সামনে আসে তখন সংবাদ মাধ্যম লেখে, না হলে জেলের মধ্যে ওটাগুলো চলতে থাকে।
এখন তাহলে হচ্ছে জেলের যে নজরদারিটা দরকার, সেই নজরদারিটা তো সেখানে তো আর কেন্দ্র নেই, সেখানে পুরোপুরি রাজ্য সরকারের। তো রাজ্য সরকার যাদেরকে রেখেছে, বা যখন একের পর এক রিপোর্ট আসছে বা একের পর এক বিভিন্ন মাঝে মাঝে যে এইগুলো বেরিয়ে এসছে যে জেলের মধ্যে সিম কার্ড ঢোকানো হচ্ছে, জেলের মধ্যে মোবাইলে কথা বলা হচ্ছে, তারপরে সেগুলো আটকাতে পারছে না কেন? আজকে ইনি যেগুলো আপনার অভিযোগ হচ্ছে, সেগুলো হয়তো দেখবেন এনার সমস্ত সাগরেরা বাইরে রয়েছেন, উনি ওখান থেকে টেলিফোনে তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। একেবারে আপনি একদম ঠিক জায়গায় যাবেন। আপনি নিশ্চয়ই মানছেন যে রাজ্যের এর ওপর নিশ্চয়ই মানে কন্ট্রোল থাকা উচিত, দায়টা রাজ্যের। দেখুন, জেল গঠিত পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রিত বাই রাজ্য সরকার। সুতরাং সেখানে যে ঘটনাই ঘটুক, সেটা হচ্ছে জেল কর্তৃপক্ষ ইনভলভ থাক বা না থাক, সাধারণতভাবে জেল কর্তৃপক্ষ ইনভলভ থাকে। প্রশ্ন হলো যে এই যে জঙ্গি কার্যকলাপের যে সাথে যুক্ত রয়েছে, তার আগে তো ছোটখাটো যারা ক্রাইমে যুক্ত রয়েছে তারা তো জেলে বসে ফোন করছে, মানে রাজ্যের একটা দায় আছে। তখন রাজ্য কিছু করলো না কেন? একেবারে মানে রাজ্যের একটা দায় আছে। আমি 100% তন্ময় দাদা আপনার সঙ্গে আজকে অনেকদিন পর, কিন্তু আমি 100% আপনার সঙ্গে সহমত। এবার এখানেই আমার দ্বিতীয় প্রশ্নটা, যখন মুক্তেশ্বর জেলে হয় তখন আপনাদের রাজ্য সরকারও দায়বদ্ধ তো? দেখুন, কয়েকদিন আগে হয়েছে আইএসআই এর অপারেশন, আইএসআই এর মডিউল চলছে মুক্তেশ্বর জেল থেকে। দেখুন, যে কোনো জেলে বলবো, যে কোনো জেলে যদি সেখানে যদি জেলের মধ্যে হয়, যে সরকার থাকবে তার দায়িত্ব। সেটা ভারতীয় জনতা পার্টির সরকার থাকলেও সেটা তো কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাজ্যে বারে বারে এগুলো ঘটতে থাকে, রাজ্য সরকার হচ্ছে উদাসীন থাকে। তৃণমূল মাফ করবে, তৃণমূল সমর্থক আইনজীবী অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ দাদা কিন্তু মেনে নিলেন, তন্ময়বাবু কিন্তু মেনে নিলেন যে রাজ্যই থাক, যে সরকারই থাক দায়বদ্ধ। তুমি মুকুট এবার দিল্লি পুলিশের নিরাপত্তার দায়িত্বে কে ছিল বা কে রয়েছে, তিনি দায়ী বলুক। বলুন না, এটা এটা ওটা এটা ওটা অমিত শাহ দায়ী? হ্যাঁ, কি বলতে দাও আমাকে, দিল্লিতে তো ডবল ইঞ্জিন। বলতে দাও আমাকে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলতে দাও আমাকে যে ওখানে বলা হয়েছে না 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 দায়ী কি? হ্যাঁ কি না? অমিত শাহ দায়ী? হ্যাঁ কি? বলতে দাও না তুমি। আরে অমিত শাহ দায়ী? হ্যাঁ কি না? অমিত শাহ দায়ী? ওকে 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 মুভিং অন একটু আমি দিল্লি পুলিশে কে দায়ী? একটু নামাবো এবং বাকি দুজনের কণ্ঠস্বর একটু তুলবো আমরা। সুভাষিস এবং সুভাষিস বন্দ্যোপাধ্যায় এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে একটু স্ক্রিনে আনবো প্লিজ। হ্যাঁ, কর্নেল চৌধুরী এবং সুভাষিস, দ্য পলিটিক্যাল হচনচ হ্যাজ এন্ডেড। নাও লেটস টক ফ্যাক্টস এন্ড ফিগার্স। আমি একবার কর্নেল চৌধুরীর কাছে যাব এবং তারপর আমি সুভাষিসের কাছে যাব। কর্নেল চৌধুরী, জেলের ভেতর এরকম নেটওয়ার্ক, আইএসআই লিঙ্কড একটা নেটওয়ার্ক মুক্তেশ্বর জেল থেকে পাওয়া গেল কয়েকদিন আগে, দ্যাট ফয়েলড দ্য লুধিয়ানা ব্লাস্ট। তারপর বাংলায় এখানে একটা সরাসরি এসটিএফও জিজ্ঞাসাবাদ করছে, এনআইএ তদন্ত করছে, সরাসরি এক সাবিরের নাম উঠে আসছে যে হওয়ালা চালাচ্ছে, যে র্যাডিক্যালাইজ করছে। এখানে প্রেসিডেন্সি জেলে বসে সমস্যার, এই সমস্যার দায়টা কে নেবে? দেখুন, জেল প্রেসিডেন্সি জেল হোক অথবা তিহার জেল হোক অথবা গুজরাটের জেল হোক অথবা জম্মু কাশ্মীরের জেল হোক, জেলের মধ্যে থেকে এই যে ঘটনাগুলো যেগুলো সামনে চলে আসে, আরো ঘটনা ঘটে যেগুলো সামনে আসে না, বাট যেগুলো সামনে চলে আসে প্রত্যেকটা, যেটা উনি বিজেপি মুখপাত্র বললেন, এটা প্রত্যেকটা রাজ্য ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। তো অফকোর্স যে রাজ্যে হচ্ছে, যেখানে হয়, কমপ্লিট রেসপন্সিবিলিটিজ অফ দ্য স্টেট, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, যেহেতু পশ্চিমবাংলা জেলের মধ্যে একটা ঘটনা ঘটেছে, তার মানে এই নয় যে আর কোনো জেলে হচ্ছে না। প্রতিটা জেলে হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, আমার দীর্ঘদিন জম্মু কাশ্মীর এবং এই বিভিন্ন আজকে যাদের টিভির পর্দা দেখছে তাদের নিয়ে খেলাধুলো। তো এরা জেলের মধ্যে থেকেও ততটা সক্রিয় যতটা বাইরে সক্রিয়। ইনফ্যাক্ট আমরা উত্তরপ্রদেশে দেখেছি, যখন বিভিন্ন সময় অন্যান্য সরকার চলছিল, জেলের মধ্যেই একটা আলাদা কিংডম চলতো। সেই জায়গায় শুধু পশ্চিমবাংলায় একটা জেলে, প্রেসিডেন্সি জেল, নিশ্চিতভাবে যে ঘটনাগুলো সামনে আসছে আমি সেগুলোকে কোনোটাই সাপোর্ট করছি না। নিশ্চিতভাবে এই ঘটনাগুলো দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক।